আমি শুধু সম্পূর্ণ ঘর দিয়ে দিলাম আর একজনকে শুধু রেখেছি শুধু খাবার দিয়ে আর কিছু কিনা বা এক কথায় যদি আমি বলতে চাই যে নারী সঙ্গত সমান অধিকার দিই না, সমান অধিকার আমি দিই না, তাহলে এই সমান অধিকার যদি আপনি না দিতে পারেন, তাদের মধ্যে যদি সঠিক বিচার ন্যায্য বিচার যদি না করতে পারেন, তাহলে আপনাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি নেই। কেন? আপনাকে জবাবদাহি করতে হবে, জবাব দিতে হবে কাল কিয়ামতের ময়দানে যে দুটো স্ত্রীর মধ্যে তুমি পার্থক্য করেছিলে, যেন সঠিক বিচার ন্যায্য বিচার করতে পেরেছিলে কিনা। যদি পেরে থাকেন ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আর যদি না পেরে থাকেন, আপনাকে সেই দিনই পাকড়াও হতে হবে, জবাবদাহি করতেই হবে। আপনি সেখান থেকে আর পরিত্রাণ পাবেন না। এটি হচ্ছে আপনার আমার পরিবারের বিচার। অনুরোধ, আপনার আমার সন্তান সন্ততি, ছেলে মেয়ে, ধরুন একটি ছেলে একটি মেয়ে বা দুটি ছেলে একটি মেয়ে যদি থাকে, তাহলে এই যে আমার ছেলে আপনার ছেলে, 2 অথবা 3 বা 4 যাই হোক না কেন, তাদের ক্ষেত্রেও আপনাকে ন্যায়সঙ্গত বিচার করতে হবে। একটি ছেলেকে আপনি যেভাবে ভালোবাসতেন, লালন পালন করছেন, খরচ বহন করছেন, তাকে আপনি অনেক কিছু দিচ্ছেন। অনুরূপ আরো একজন ছেলে আছে, তার পিছনেও আপনাকে অতটাই ভালোবাসা, অতটাই মায়, অতটাই খরচ আপনাকে করতে হবে। যদি না করতে পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে পাকড়াও হতে হবে। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, এটা হচ্ছে বান্দার হক, সন্তানের হক, ছেলে মেয়ের হক। কাজে ছেলে মেয়ের হককে কেউ যদি নষ্ট করে, তাহলে কিয়ামতের দিন সে পরিত্রাণ পাবে না, অব্যাহতি পাবে না, নাজাত পাবে না। আমরা জানি পিতামাতার অধিকার, আমরা অধিকাংশই আলেম ওলামা বক্তা পিতামাতার অধিকার সম্পর্কে শুধু অনেক বলি। সত্যি এটা 100% আমিও বলতে চাইছি যে পিতামাতার চাইতে মায়ের অধিকার 3 থেকে 4 গুণ বেশি। কেন? অনেক কথা, সেদিকে যাচ্ছি না। মায়ের তুলনা করাই যাবে না। তারপরে চতুর্থ বা সেখানে বলা হচ্ছে যে তোমার পিতা অধিকার, ধরে নিন পিতা মাতার অধিকার ছেলে মেয়ের উপরে আছে। শরিয়াত বা মহান আল্লাহ তাআলা সংবিধান পাঠিয়েছেন বা দিয়েছেন, অবাধ্য সন্তান জান্নাতে যাবে না, অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। মানে কেউ যদি পিতামাতার নাফরমানি করে, তাদের হুকুম আহকাম, তাদের কথা মেনে না চলে, তাহলে সে জান্নাত পাবে না। এ কথা সত্য, চিরন্তন সত্য, দ্রব্য সত্য একটি কথা। এই কথা শুধু আমরা জানি। অভিভাবক, অভিভাবিকা, গার্জেন, শুধু আমরা এতটুকুই জানি। এবার তার বিপরীতে যান, যে ছেলে মেয়ে যেমন অবাধ্য সন্তান জান্নাতে যাবে না, অনুরূপ কোন গার্জেন, কোন পিতামাতা যদি ছেলে মেয়ের ব্যাপারে ছেলে মেয়ের সঙ্গে ন্যায়সঙ্গত বিচার না করে, সঠিক বিচার যদি না করে, তাহলে সেও জান্নাতে যাবে না, সেও জান্নাতে যাবে না। শুধু ছেলে যদি অবাধ্য হয়, তাহলে ছেলে যাবে না। আর পিতামাতা বলেই যে সে 100% মনে যা চাইছে সেটাই করতে পারে, এই ভ্রান্ত ধারণা, এটা অনেকের ধারণা যে বাবা যা ইচ্ছা তাই করতে পারে। আপনাকে শরীয়ত দেখতে হবে, হাদিস কোরআন দেখতে হবে, সংবিধান দেখতে হবে। সংবিধানে যেটি আছে সেই
পথে আপনাকে চলতে হবে। যদি বলেন শরীয়ত আবার কি, সংবিধান আবার কি, তাহলে আপনি মুসলিম নন। শরীয়ত আবার কি মানে, কেউ যদি আল্লাহর বিধানকে, শুধুমাত্র একটি বিধানকে যদি অমান্য করে, অস্বীকার করে, তাহলে সে মুসলিম নয়, সে কাফের, সে মুরতাদ হয়ে গেছে। আর ইসলামে দীক্ষিতর পরে কেউ যদি মুরতাদ হয়ে যায়, অর্থাৎ একটি কোরআনের আয়াতকে যদি অমান্য করে, অস্বীকার করে, তাহলে ইসলামিক রাষ্ট্র হলে তার গর্দান উড়িয়ে দেওয়ার পারমিশন ছিল, তার গর্দানটা উড়িয়ে দিতে হবে, তাকে শেষ করে দিতে হবে। যদি মুসলিম হওয়ার পরে যদি কেউ এই কথা বলে যে আমি এই বিধান মানি না, খুব ভালো করে শুনুন, যে কথাগুলি বলছি ইনশাআল্লাহ আমার আপনার প্রত্যেকের কাজ দেবে। যদি কাউকে মনে হয় যে এগুলো কোনোদিন শুনিনি বা নতুন কথা, আপনি রেকর্ডিং করুন, আপনি ভালো করে নোট করুন। বড় বড় আলেম যেগুলো হাত পাওয়া যাবে না, আমরা তো ছোট আলেম, মক্তব্য যেগুলো মূল্য ছিল ছোট, মানে আমাদের কাছে, মানুষের কাছে, এরা আবার কি বুঝিয়েছে। তবে জেনে রাখুন, এই মক্তব্যের যে ইমাম সাহেবরা খুতবা যেগুলো দেয়, খেটে পরিশ্রম করে বড় বড় বক্তার কাছে আপনি এগুলো পাবেন না। তারা তো মানে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করে, যেখানে যাবেন চলছে ওই কয়েকটা বিষয়ের উপরে। আর যিনারা বক্তব্যে মানে সপ্তাহে একদিন করে আধা ঘন্টা করে বক্তব্য দেয়, বছরে 52টি জুমা হয়।